সকাল সকাল ছোট মায়ের ঘরের দরজা বন্ধ কেন? বড় সাহেব এখানে নেই তো? বন্ধু, তোমার নামে একটা পার্সেল এসছে, আর তুমি সই না করলে সেটা এই বাড়ির অন্য কেউ রিসিভ করতে পারবে না। চলো পার্সেলটা রিসিভ করবে, চলো না। একটু এরকম করে না লক্ষ্মী মেয়ে। তুমি সই করতে জানো, লিখতে জানো, তাহলে ডিভোর্স পেপারে টিপ সই কেন করেছো? যে লিখে সই করতে জানে সে কেন টিপ সই দেবে বলুন তো বড় সাহেব? তার মানে ডিভোর্স পেপারে টিপ সইটা তোমার নয়। জিতে গেলে ভাবছো? দীপু তো বলে গেল তুমি না চাইলে ডিভোর্স হবে না। বেশ, দীপু যা চাইছে সেটাই হবে। খুব শিগগির তুমি ছুটে আসবে ডিভোর্স পেপারে সই করতে। তোমার হাত থেকে দীপুকে মুক্ত করার জন্য আমি যে কি করতে পারি এবার তুমি শুধু দেখবে। নয়ন, নয়ন, তুমি আমাদের প্লিজ ক্ষমা করে দাও। দেখো, মামাজি আমাদের পরিবারের একজন, তাই তার অন্যায়ের দায়িত্ব আমাদের নিতে হবে। নয়ন, এমন কিছু হতে দেওয়া যাবে না যাতে মায়ের ব্যাপারে কোনোদিনও কোনো খারাপ কথা দীপ্তবাবুর কানে আসে। তার মানে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে ডিভোর্স ছাড়াই দীপ্তবাবু বিয়ে করতে রাজি হন। আর চিনতে নেই গো বড় গিন্নিমা, যেমনটা আপনারা চান ঠিক তেমনটাই হবে এবার। ও মা, তুমি এভাবে কেন কান্নাকাটি করছো? মা প্লিজ তুমি উঠে বসো না প্লিজ। মা সরে যা দীপু। মা, তাছাড়া তোমাকে তো এখন অনেক আয়োজন করতে হবে। মা, তুমি মন মরা হয়ে থাকলে চলবে? বলো কিসের আয়োজন? নয়ন, চুপ করে থাকিস নি ভাই, চুপ করে থাকিস নি। তোর কথা শুনে তো আমার বড্ড ভয় করছে, আমার মনে কু ডাকছে। শর্ত খুব কঠিন নয় গো কাকিমণি, তবে মোক্ষম শর্ত, কাজের কাজ হওয়ার মতো শর্ত। তিনি যদি এই শর্ত মেনে নেন তাহলে সবার মুখে হাসি ফুটবে। দেখো, বড় গিন্নিমার, বাবার, গিন্নিমার, বড় সাহেবের, সবার আর কোনো ঝামেলা থাকবে না গো। তুই কি দীপুকে কোনো শর্ত দিয়েছিস? কি এমন শর্ত যা সবার মুখে হাসি ফোটাবে? তুই কি আবার নিজের জীবনের সাথে বাজি ধরেছিস নয়ন? কিন্তু ও যদি সত্যি আমার এই বাড়ি থেকে বেরোনোটা আটকাতেই চায় তাহলে ওকে সবাইকে রাজি করাতে হবে যাতে তুমি এই বাড়িতে থাকতে পারো। বড় গিন্নিমা, ওনাকে থাকতে দিন। ঠিক যেভাবে নিজের পায়ে কুড়ুল মেরে জেসমিনকে এই বাড়িতে থাকার জন্য সবাইকে রাজি করিয়েছিলে, তেমনই কিছু করে বসেছিস নাকি আবার? কেন করিস তুই এরকম বারবার? কেন করিস বল? তুই নিজের কথা কখনো একটুও ভাববি না? সবার মুখে হাসি ফোটানোর খুব শখ তোর, তাই না রে? তোর নিজের মুখে হাসি ফুটবে কখন শুনি? আমার আবার হাসি ফোটার কি আছে গো কাকিমণি? সবাই যদি ভালো থাকে তাহলেই আমি ভালো থাকবো, তাতেই আমার খুশি। আর আমি তো হাসছি, দেখো হাসছি তো। তুই হাসছিস তাই না? কি ভেবেছিস আমার নয়ন? আমি বাচ্চা নাকি খুব বোকা? নাকি আমি হাসি কান্নার তফাতই বুঝি না? কি রে? না না, আমি তো হাসছি তো, এই তো হাসছি, দেখুন না, হাসছি তো, সত্যি হাসছি, দেখুন হাসছি তো। ঠাকুর, মেয়েটা যতই হাসুক আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি এ আসলে বুক ফাটা কান্না। কেন কেন ওকে এভাবে কষ্ট দিচ্ছ তুমি ঠাকুর? কেন কেন?
খুব হাসাহাসি হচ্ছে বুঝি? এখন তোমরা প্লিজ বসা করে এসো, আমার অনেক কিছু বলার আছে। তুই আবার কি বলবি দীপু? নয়ন এখানে একা হাসবে কেন বলো? হাসি যাতে আরো একটু বাড়ে তেমন কথাই বলবো আমি। যেটা আমি বলবো সেটা তোমাদের সবার জানা দরকার। আমি আর ডিভোর্সে কোনো তোয়াক্কা করব না মা, আমি আবারও বিয়ে করব। সন্ধ্যাবেলা আমরা এখানে একটা পার্টি করব। আমি যখন বলেছি এই বাড়িতে খাওয়া হবে তখন তো খাবোই, কিন্তু এতটাও খাবো না যাতে একেবারে হুঁশ চলে যায়। সুকুমার কিন্তু এখন খুব ডেসপারেট হয়ে গেছে। যা করার খুব সাবধানে করতে হবে আমাদের। ভগবানের কাছে প্রার্থনা করো প্ল্যানটা যাতে সাকসেসফুল হয়। এই আগুনে হাত থেকে প্রতিজ্ঞা করো যে কোনো অধর্ম আর অন্যায় তুমি করবে না। যিনি আমাকে এই আদেশ দিয়েছেন তিনি যে সকলের ওপরে, তাই পেরান দিয়ে হলেও মন্দির প্রতিষ্ঠা আমি করব। সুকুমার, তোমার লেটেলদের বলো পালকি জ্বালিয়ে দিতে। ঠান্ডা মাথায় পুরো কাজটা করতে হবে। অর্গানাইজারের নাম্বারটা আপনি মাসিমণি থেকে নিয়ে নেবেন। গুরুমা নিজে এসে সব দিয়ে গেছেন। আপনি আর বাবাও গুরুমাদের এখনো বিশ্বাস করতে পারছেন না, তাই ওনারা যাবেন না। প্রোগ্রাম ঠিক প্রোগ্রামের মতোই হবে, কিন্তু সেই প্রোগ্রামে যে কি হবে সেটাই আসল রহস্য। ওরা গ্রামবাসীদের উপর আক্রমণ করতে আসেনি, লোকনাথের কাছে এসেছে। কি লীলা তোমার প্রভু! তোমরা কি শুধু এই জন্যই আমার কাছে এসেছো? বলো না, বলো না আমায়। ভেরি গুড বয়, কি ভালো সিঙ্গার। আপনি কেন খুঁজছেন? আমার সাথে তার বিয়ে হওয়ার কথা। মাই ডিয়ার, আমি দেখলে নিশ্চয়ই বলবো। এই শুনুন শুনুন, হ্যাঁ বলছি আপনার দাড়ি বেরিয়ে যাচ্ছে কেন? সন্ধ্যাবেলা আমরা এখানে একটা পার্টি করব। আমি যখন বলেছি এই বাড়িতে খাওয়া হবে তখন তো খাবোই, কিন্তু এতটাও খাবো না যাতে একেবারে হুঁশ চলে যায়। সুকুমার কিন্তু এখন খুব ডেসপারেট হয়ে গেছে। যা করার খুব সাবধানে করতে হবে আমাদের। ভগবানের কাছে প্রার্থনা করো প্ল্যানটা যাতে সাকসেসফুল হয়। এই আগুনে হাত থেকে প্রতিজ্ঞা করো যে কোনো অধর্ম আর অন্যায় তুমি করবে না। যিনি আমাকে এই আদেশ দিয়েছেন তিনি যে সকলের ওপরে, তাই পেরান দিয়ে হলেও মন্দির প্রতিষ্ঠা আমি করব। সুকুমার, তোমার লেটেলদের বলো পালকি জ্বালিয়ে দিতে। ঠান্ডা মাথায় পুরো কাজটা করতে হবে। অর্গানাইজারের নাম্বারটা আপনি মাসিমণি থেকে নিয়ে নেবেন। গুরুমা নিজে এসে সব দিয়ে গেছেন। আপনি আর বাবাও গুরুমাদের এখনো বিশ্বাস করতে পারছেন না, তাই ওনারা যাবেন না। প্রোগ্রাম ঠিক প্রোগ্রামের মতোই হবে, কিন্তু সেই প্রোগ্রামে যে কি হবে সেটাই আসল রহস্য। ওরা গ্রামবাসীদের উপর আক্রমণ করতে আসেনি, লোকনাথের কাছে এসেছে। কি লীলা তোমার প্রভু! তোমরা কি শুধু এই জন্যই আমার কাছে এসেছো? বলো না, বলো না আমায়। খুব হাসাহাসি হচ্ছে বুঝি? এখন তোমরা প্লিজ বসা করে এসো, আমার অনেক কিছু বলার আছে। তুই আবার কি বলবি দীপু? নয়ন এখানে একা হাসবে কেন বলো? হাসি যাতে আরো একটু বাড়ে তেমন কথাই বলবো আমি। যেটা আমি বলবো সেটা তোমাদের সবার জানা দরকার। আমি আর ডিভোর্সে কোনো তোয়াক্কা করব না মা, আমি আবারও বিয়ে করব। ভেরি গুড বয়, কি ভালো সিঙ্গার। আপনি কেন খুঁজছেন? আমার সাথে তার বিয়ে হওয়ার কথা। মাই ডিয়ার, আমি দেখলে নিশ্চয়ই বলবো। এই শুনুন শুনুন, হ্যাঁ বলছি আপনার দাড়ি বেরিয়ে যাচ্ছে কেন? সন্ধ্যাবেলা আমরা এখানে একটা পার্টি করব। আমি যখন বলেছি এই বাড়িতে খাওয়া হবে তখন তো খাবোই, কিন্তু এতটাও খাবো না যাতে একেবারে হুঁশ চলে যায়। সুকুমার কিন্তু এখন খুব ডেসপারেট হয়ে গেছে। যা করার খুব সাবধানে করতে হবে আমাদের। ভগবানের কাছে প্রার্থনা করো প্ল্যানটা যাতে সাকসেসফুল হয়। এই আগুনে হাত থেকে প্রতিজ্ঞা করো যে কোনো অধর্ম আর অন্যায় তুমি করবে না। যিনি আমাকে এই আদেশ দিয়েছেন তিনি যে সকলের ওপরে, তাই পেরান দিয়ে হলেও মন্দির প্রতিষ্ঠা আমি করব। সুকুমার, তোমার লেটেলদের বলো পালকি জ্বালিয়ে দিতে।